পায়েস ক্ষীর বানানো হবে। কেমন? তো প্রথমে দিয়ে দিচ্ছি হাঁড়িতে দুধ, দুধের সাথে চালটা ফোটানো হবে। তো এই দেখো আমার বর কি এনেছে আমার জন্য। কত সুন্দর ভাবে এত সহজে পরিষ্কার হয়ে গেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি আমার বরের চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে বাংলা বন্ধ বলছে, ঠিক আছে, জানি না কিছু বন্ধ আছে নাকি জানি না। তো এখন সকাল সকাল উঠেছে, সকাল মানে এখন 9টা বাজে। তো বর এখন বরের কাজে বসে গিয়েছিলো। তো এখন ব্লাড নিতে আসছে। তো আমরা জানোই আমার শাশুড়ি এসছে এখন। তো তিনি রান্না করছিল এখন অনেক সকালে, কালকে রাতে কেউ খায়নি, তাই জন্য না খাবার দাবার পড়ে আছে। আর বাইরে রাখো মুখটা কেমন হয়ে যাচ্ছে। তো খাবার দাবার পড়ে আছে, রান্নাবান্না কোনো হয়নি। তো এখন বরের ব্লাড নিতে আসছে, আমার শাশুড়ির ব্লাড নিতে আসছে। আর এখন পায়েস হবে আজকে। তো পায়েসটার জন্য রেডি হচ্ছে। আরও অনেক কিছু করবো, সেগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের দেখাবো আজকে কি কি করছি, ঠিক আছে। তো চলো ব্লাড নিতে আসুক, আর মুখ হাত ধুয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এখন ব্লাড নিতে চলে এসছে। তো এখন শাশুড়ির ব্লাড নেওয়া হচ্ছে প্রথমে, তারপরে বরের নেওয়া হবে। তোমরা জানোই বরের একটু সুগার আছে, তার জন্য ব্লাড টেস্ট করতে হয়। ওর আবার থাইরয়েড, আবার প্রেসার, সব কিছু একসঙ্গে ধরা পড়েছিল কিছুদিন আগে। আর এখনো ব্লাড দেওয়ার পরে ওর মুখের অবস্থাটা দেখো কেমন করে আছে। ও একদমই ব্লাড দিতে চায় না, অনেক ভয় খায়। তো এখন দেওয়া হয়ে গেছে। তো গাইস, ওইদিকে রান্না হচ্ছে, তার আগে আমি ভাবলাম চলো করে নিই একটু তোমাদের এখানে একটা জিনিস দেখে নিই। আমি একটু চকলেট খাচ্ছি, ফ্রিজে ছিল সেটা। আমার বর কিছুদিন আগে একটা জিনিস কিনেছে আমার জন্য, যাতে আমাকে ঘরে কাজ করতে অসুবিধা না হয়, তার জন্য গাড়ির আওয়াজ আসছে। তো সেই জিনিসটা আজকে ট্রাই করব, চলো কেমন হয় না হয়। তো প্রথমে এটা দেখে নিই, তারপরে কি কি রান্না হচ্ছে সেগুলো তো দেখাবোই। তো চলো কি কিনেছে আমার বর আমার জন্য তোমাদের দেখায়। তো এই দেখো আমার বর কি এনেছে আমার জন্য। কি এনেছো? কি এনেছে এটা? তোমার ঘর পরিষ্কার করার জন্য মেশিন এখন ওপেন করা হচ্ছে। তো ওপেন করো, কেমন কি আছে তোমাদের দেখাবো। এটা হলো 11 ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুম ক্লিনার, মডেল নাম্বার হলো ACE30L। এই ভ্যাকুম ক্লিনারটা কিন্তু সব ভ্যাকুম ক্লিনার থেকে অনেকটাই আলাদা, কারণ তোমরা এটা ড্রাই করতে পারবে, ওয়েট করতে পারবে অ্যান্ড ব্লো করতে পারবে। মানে একটা ভ্যাকুম ক্লিনারের মধ্যে সব কিছুই পেয়ে যাবে। আর এর যে পাওয়ার কেবলটা আছে দেখো কতটা লম্বা। তোমরা যদি ভ্যাকুম ক্লিনারটা কাজ করো কোনো রকম সমস্যা হবে না, অনেক দূরে যদি তোমাদের প্লাগ থাকে তবুও। আর এই দেখো ভ্যাকুম ক্লিনারটা দেখতে ঠিক এইরকম লাগে। আর এই ভ্যাকুম ক্লিনারের সঙ্গে আরো অনেক কিছু পেয়ে যাবে, মানে অন্য অ্যাটাচমেন্ট পেয়ে যাবে। যেমন এটা হলো অ্যাবজর্বিং ব্রাশ, আর এটা হলো ফ্লোর অ্যান্ড কার্পেট ব্রাশ, এটা হলো মাল্টিপারপাস ব্রাশ। আর কোনাগুলোতে পরিষ্কার করার জন্য এটা হলো ক্রাভিস নোজল, আর এটা মেশিনে লাগানোর জন্য অ্যাডজাস্ট ফিল্টার, আর এটা হস পাইপে লাগানোর জন্য অ্যালুমিনিয়ামের অ্যাডজাস্টেবল টুল। এটা এইভাবে ছোট বড় দু সাইজেরই হয়, তোমরা যেমন ইউজ করতে চাও। আর এটা লাস্টে হলো হস পাইপ, আর একটা তোমরা 1 বছরের ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবে, আর একটা ম্যানুয়ালও পেয়ে যাবে। তো তোমরা এই ভ্যাকুম ক্লিনারের সঙ্গে এত কিছু জিনিস পেয়ে যাবে, এত কিছু অ্যাটাচমেন্ট পেয়ে যাবে। তো কেমন ভাবে ইউজ করতে হয় তোমাদের দেখাই চলো। আর এই যে সামনের জায়গাটা আছে, এখানে হস পাইপ লাগানোর জন্য ইনপুট, আর এটা টিফিন বক্সের মতন ওপেন করতে হয়, তোমাদের ওপেন করেও দেখাবো। আর এখানে লাগাতে হয় ফিল্টার। এটা কিন্তু অতটাও ভারী না, একটা হ্যান্ডেল দেওয়া আছে, তোমরা এইভাবে উপর নিচে করতে পারো। আর নিচে কিন্তু এইভাবে চাকা লাগানো আছে, যার কারণে তোমরা সহজে মুভ করতে পারো যখন ইউজ করছো এদিক ওদিক করে। আর এর যে ট্যাঙ্কটা আছে, এটা কিন্তু স্টেনলেস স্টিল বডি আছে, 30 ml এর ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো চলো তোমাদের একবার ওপেন করেও দেখায়। ওপেন করার সঙ্গে সঙ্গে একটা দেখতে পাবে ফিল্টার আছে, আর এই যে ট্যাঙ্কের মধ্যে সব গার্বেজ গুলো জমা হয়। আর এই ওপরেই সব মোটর লাগানো আছে, তোমরা এটা খুলতেও পারো এইভাবে। আমি এটাকে পুরোটা সেট করে নিচ্ছি ব্যবহার করার জন্য। পেছনে লাগিয়ে দিলাম ফিল্টার, আর সামনে হস পাইপ লাগিয়ে দিয়েছি। আর হস পাইপের সঙ্গে তোমরা আলাদা আলাদা অ্যাটাচমেন্ট ইউজ করতে পারো। হস পাইপের মধ্যে প্রথমে টিউব লাগিয়ে নিয়েছি, তারপরে ফ্লোর ব্রাশ লাগিয়ে নিয়েছি, তারপরে কিছু একটু নোংরা ফেলে দিয়েছি। আর এইটা হলো পাওয়ার বাটন, তোমরা অন অফ করতে পারো। আর হস পাইপের মধ্যে একটু কম বেশি করার জন্য একটা সুইচ পেয়ে যাবে। আর এখন দেখো কত সুন্দরভাবে পুরো ফ্লোরে যত নোংরা আমি ফেলেছিলাম এত সহজে পরিষ্কার হয়ে গেল। এবার না আমার ঘরের কোনা কোনা পরিষ্কার করার জন্য আমি ব্যবহার করছি ক্রাভিস নোজলটা। আর কত সুন্দরভাবে দেখো কোনাগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে যেসব কোনাতে হাত যায় না সেসব জায়গাগুলোতে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। আর দেখো কত সুন্দরভাবে পুরো জায়গাটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি আরেকটু ভালোভাবে পরিষ্কার করার জন্য ব্যবহার করছি মাল্টিপারপাস ব্রাশটা। তারপরে আমি ভ্যাকুম ক্লিনারটা ওপেন করে দেখলাম, দেখো কতটা নোংরা জমেছে, মানে সব কিছু এর মধ্যে চলে এসছে। তো চলো এবার তোমাদের ব্লোয়ার ফাংশনটা এর মধ্যে দেখাই। এই যে হস পাইপটা আছে সেটা শুধু উল্টো করে লাগিয়ে দিতে হবে, যেখানে আমরা ফিল্টার লাগাচ্ছিলাম সেখানে লাগাতে হবে। তারপরে দেখো কত সুন্দরভাবে কাজ করছে। আমার বর তো মুখেই ব্যবহার করছিল। দেখো তোমরা এটা ব্যবহার করে না কার পরিষ্কার করতে পারো, ঘরের সব জায়গা পরিষ্কার করতে পারো। আর এখন ওয়েট ক্লিন করব, যার কারণে না ভেতর যে ফিল্টার গুলো ছিল সেগুলো আমি বার করে দিলাম। তারপরে আমি ব্যবহার করছি অ্যাবজর্বিং ব্রাশটা লাগিয়ে। আর এখন দেখো আমি ফ্লোরের মধ্যে কতটা জল ফেলেছিলাম, আর সেইগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে।
যাচ্ছে। আর এর মধ্যে আছে 21.5 kPa সেকশন পাওয়ার, ওয়াশেবল ডাস্ট ব্যাগ, লং পাওয়ার কর্ড, 360 ডিগ্রি সুইবেল হুইলস আছে। আর সঙ্গে এটা কিন্তু 1600 ওয়াটের একটা ভ্যাকুম ক্লিনার। আর এখন দেখো নোংরা জলটা পুরো ট্যাঙ্কের মধ্যে জমে আছে, তোমরা এটা জল দিয়ে ধুতে পারো ট্যাঙ্কটা। অনেক ভালো একটা ভ্যাকুম ক্লিনার। তোমরা যদি ভাবছো কোনো ভ্যাকুম ক্লিনার কিনবে তাহলে এটা অবশ্যই নিতে পারো। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা চেক করতে পারো ডেসক্রিপশন। তো গাইস এখন আমাদের পায়েস বানানো হবে। পায়েস না ক্ষীর বলে এটা? পায়েস, ক্ষীর 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 চলো ক্ষীর বানানো হবে। তো দেখাবো তোমাদের এখানে। আমি এরকম ক্ষীর কোনোদিন বানাইনি, আর আমি নর্মাল পায়েসটাই বানাতে পারি। তো এখন ক্ষীর বানানো হবে। কেমন হবে তোমাদের দেখাবো চলো। তো এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই তারও। এটা ক্ষীরের চাল যেটা হয় এটা ভিজিয়ে রাখা হয়েছে। অ্যান্ড এখানে আছে গুড়ের বাতাসা আছে, আর এখানে একটু কাজু কিশমিশ আছে, আর চিনি। এই কটা জিনিসে হয়ে যাবে, আর দুধ লাগবে। হ্যাঁ, তো এই কটা জিনিসে হয়ে যাবে। তো দেখাবো তোমাদের কেমন ভাবে বানানো হচ্ছে। আর সঙ্গে দুধ দেবো। তো দুধটা এখন খুলে দিই তারও। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাঁড়িতে দুধ। গ্যাসই তো চালাননি, গ্যাসটা চালান। বন্ধ করতে আমি ভিডিও করছি, গ্যাসটা চালান। তো দুধ এখন দেওয়া হচ্ছে। তো প্রথমে দুধটা দেওয়া হয়ে গেছে, তারপর এখন চাল ধোয়া হচ্ছে, তারপরে চালটা দেওয়া হবে। তারপরে এখন দেওয়া হচ্ছে চালটা ধুয়ে রাখা। তো দিদি ধুয়ে রাখা চালটা দেওয়া হচ্ছে। চালের সাথে ওই দুধের সাথে চালটা ফোটানো হবে। দুধ আর চালটাকে ভালোভাবে ফুটানো হবে বলছে। তারপরে ফুটে গেলে তারপরে যে পায়েস দেওয়া হবে, লাল বাতাসা, তারপরে চিনি, এলাচ। তো এখন চালটা ফুটতে নাকি টাইম লাগবে, ওটা ফুটুক তারপর তোমাদের দেখাবো চলো। তো এখন তেজপাতা দেওয়া হবে, একটু ফুটে গেছে দেখো। তখন তেজপাতা দেওয়া হবে, দিয়ে দিন। তারপরে এলাচ দেওয়া হবে, এলাচ দেওয়া হচ্ছে তারপরে। তো এখন এলাচটা আর তেজপাতা দেওয়া গেছে, এখন এটাকে ভালোভাবে সেদ্ধ করা হচ্ছে, তারপরে এগুলো দেওয়া হবে, এখনো দেওয়া হয়নি। তো গাইস এখন আমাদের দুধটা ফুটে গেছে আর চালটাও মানে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। দাঁড়া, এরপরে কি দিচ্ছি তোমাদের দেখাবো। দাঁড়া, দেওয়া হচ্ছে। এরপরে কাজু আর কিশমিশগুলো দিচ্ছে এখন। তারপরে গুড়ের বাতাসা, চিনি দেবে না? হ্যাঁ, চিনি অল্প দেবে। আর ধরিনি গো পোকাগুলো, দেখেছেন ওইগুলোর মধ্যে ছিল। এরপরে দেওয়া হচ্ছে চিনি, নিচেতে যাতে বসে না যায়, তাই তো? তো এখন ক্ষীরটা হয়ে গেছে আমাদের, এখন নামানো হবে। তো গাইস এখন ক্ষীরটা তো হয়ে গেছে, তোমরা দেখলে। আর এত আওয়াজ কি বলবো, গাড়ি যাচ্ছে। তো আমি এখন এখানে বসে আছি, আমি কিছু ভিডিও এডিট ছিল আমার, সেটাই করছি। করে তারপরে কি করছি তোমাদের দেখাবো। আর ক্ষীরটা খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে, তো খেয়েও তোমাদের দেখাবো কেমন হয়েছে টেস্টটা। যদি ভালো হয় তো আমিও ট্রাই করবো ঘরে। তো এখন পায়েস হয়ে গেছে দেখালাম, তো এখন বসেছে খেতে। তো কালকে রাতে ভাত খাইনি, কালকেরটা ছিল এটাই খাচ্ছে। আর আলু ভাজা হয়েছে আর মাংস, এটাও খাচ্ছে। তো গাইস এখন ক্ষীর সব হয়ে গেছে, আমি ভিডিও এডিট করছিলাম। তো এখন ভাত হয়ে গেছে। আজকে আমি মাংসটা রান্না করব। তো এখানে সব কিছু কেটে ফেটে দিয়ে দিয়েছে আমাকে, পেঁয়াজ টমেটো সব কিছু। তো মাংস এখন রান্না করবো আমি। তো চলো তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নিই। তো আমার এখন মাংস রান্না চাপে দিয়েছে, একটু কষা কষা করে ভুনছি। আর তার সঙ্গে আলু ভাজি আমার মোটামুটি হয়ে গেছে। আর করব বেগুন ভাজি আর মাছের ডিমের বড়া করব। মাছের ডিমটা আমার অনেক দিন থেকে ফ্রিজে রাখা আছে, ঠিক আছে? আমার এটা চলছে বলে আওয়াজ হচ্ছে, কী বলে, ফিল্টারটা। তো মাছের ডিমটা আমার অনেক দিন থেকে রাখা আছে, আমি বেশি করে কিনে এনেছিলাম, ফ্রিজে রাখা আছে। খাবো করবো করে মাছের ডিমের বড়া, আর করাই হয়নি। তো আজকে করবো মাছের ডিমটা। তো এই দেখো, আমি একটু আদা রসুন আর হলুদ দিয়ে তারপরে একটু করে রেখেছিলাম, কারণ এমনি রাখলে না অনেকটা গন্ধ হয়ে যায়, তাই জন্য একটু যেটা বলে না জাল দিয়ে একটু করে ভাপিয়ে রেখে দিয়ে তারপর ওইভাবে রেখেছিলাম। এবার আদা রসুন দিয়ে মেখে একটা ব্যাটার করে তারপর বড়া করবো চলো। তো আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি নিয়ে চলে এসেছি একটু পায়েস। তো পায়েসটা খাবো একটু, চলো একটু খেয়ে দেখি। তো এই দেখো পায়েসটা খাই, খুব সুন্দর হয়েছে। তো পায়েস খাবো। এখন একটু ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে, আপলোড করবো।